তো এই দেখুন আজকে আমার কর্তা পুরো দায়িত্ব নিয়ে রাতের খাবার বানিয়েছে। আজকে আমার একদম ছুটি। এই দেখুন, এই যে মটর পনির আর এখানে হচ্ছে রুটি। দেখুন। গুড মর্নিং বন্ধুরা, পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো ডাক্তার সাহেব তো গোপালের শয়ন থেকে তুলে গোপালকে জলখাবার দিয়ে বেরিয়ে চলে গেলেন, আর আমি এই ঘুরে ঘুরে সংসারের কাজ টাজ এইসব করছি আর কি। যিশুও তো বেরিয়ে যাবে, প্রস্তুতি নিচ্ছে। তো আমার এই যে বাসি জামা কাপড় টাপড় সব ছাড়া হয়ে গেছে, মাথায় জল দিয়ে নিয়েছি, নিয়ে এবার যাব রান্নাঘরটা ক্লিন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। এতক্ষণ বিছানাটা তুললাম আর কি, তুলে এই ঘুরে বেড়াচ্ছি। এখনও জানলা টানলা খুলিনি, প্রচুর ঠান্ডা ভাই বাইরে, এখনও ঠান্ডা, ভাল লাগছে না সত্যি কথা। এবারে যে সবাই বলছে না যে এত আর ঠান্ডা ভাল লাগছে না, সত্যি সত্যি মনে হচ্ছে যেন এবারে আর ঠান্ডা ভাল লাগছে না। তো ভালো না লাগলেই বাকি, আবার তো বিকট গরম, সে গরম সহ্য করার থেকে ঠান্ডা অনেক ভালো আমার তো মনে হয়। আমি গেছিলাম একটুখানি বাগানে আমার গাছগুলোকে দেখে আসতে। মাসিরা যখন কাজ করছে আমি বলি যে আমি একবার হাসপাতালে যাব গাছগুলোকে দেখতে। বুঝতে পারেনি জানেন তো, বলে কেন গো বৌমা হাসপাতালে যাবে কেন, হাসপাতালে কি গাছ রেখে এসছো? আমি বলি ও সে আছে, হাসপাতালে যাব গাছ দেখতে বলতে কি বলে, তো বুঝতে পারিনি কথাটা জানেন তো, সে বোকার মতন তাকিয়ে আছে আমার দিকে। তা সেই গেছিলাম একটু গাছগুলোকে দেখতে। আমি তো ভাবছিলাম দুদিন দেখতে যেতে পারিনি জানেন তো, আমি তো ভাবছিলাম সব গাছগুলো মরে গেল, যা ওখানে রেখে দিয়ে এসছে, দেখতে যেতে পাইনি। ওমা গিয়ে দেখি কি সুন্দর ফনফন করছে সমস্ত গাছগুলো জানেন তো। ঠিকই বলেছে, ওইখানে রোদ লাগছে, জল হাওয়া বাতাস লাগছে, তো গাছগুলো সব যেন সুস্থ হয়েছে দেখে মনে হচ্ছে। আবার দুটো জবা গাছে না কুঁড়ি এসছে, 3টে কুঁড়ি এসছে দুটো জবা গাছে। ডাক্তার সাহেবকে এসে বললাম যে গাছের গোড়াগুলো শুকনো, একটু জল দিতে হয় মনে হচ্ছে। বলছে আমি দিয়ে দেবো সময় করে, তুমি দিও না, ও গাছের উপরে শুকনো লাগছে কিন্তু নিচে মাটি ভেজা আছে, অত জল দিও না। আরে ঠিক আছে, তুমি আমার থেকে বুঝবে ভালো তাই না, আমি তো গাছের ব্যাপারে কিছু জানি না, না জেনেই আমি গাছ বানাতাম। আর তুমি হর্টিকালচার থেকে গাছের উপরে ডিগ্রি করে এসছো, তুমি আমার থেকে জানবে ভালো। সেই জন্যে আর যাইনি, দেখি বিকেলবেলায় যদি না দেয় তাহলে কাল বিকেলবেলায় তো আমার সময় হবে না, তাহলে কালকে আমি একটু গিয়ে গিয়ে জল দিয়ে আসবো। বলছে আমি দিয়ে দেবো সময় করে। তো এই সব করে বেড়াচ্ছি আর কি। তো চলুন তাহলে কাজকর্ম শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন গ্যাস ট্যাস সব ক্লিন করে নিলাম, রান্নাঘর পুছে নিলাম, আর যেগুলো টুকটাক আমার দরকার এক্ষুনি রান্না করার জন্য সেইগুলোকে সব ধুয়ে নিলাম। বাকি প্লেট কাঁচের বাটি সব রইলো, ওগুলো হাতে গ্লাভস পরে ধোবো। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে টেবিলও পরিষ্কার করে নিয়েছি। এবারে চাও খাওয়া হয়ে গেছে, সকালের চাও খাওয়া হয়ে গেছে, কারণ এতক্ষণ করতে পারিনি। এখন বাজে হচ্ছে 9:45, এতক্ষণ কিছু করতে পারিনি কারণ লোডশেডিং চলছিল। এবার অন্ধকারের মধ্যে কি করে করব বলুন, ওই জন্য চুপ করে হাত গুটিয়ে বসেছিলাম। একটুখানি চা খেলাম কোনো রকমে, আর কাজের দিদিরা সব কোনো রকমে কাজ করলো। এই কারেন্ট আসতে এক্ষুনি পাম্প চালালাম, তারপরে আমাদের ওয়াটেক চালিয়ে দিলাম। জল ছিল না, খাবার জল, এবার সব বোতলে খাবার জল টল ভরবো। মানে সকালে যেটুকু কাজ সেগুলো চটপট সেরে নিচ্ছি মোটামুটি, নিয়ে এবারে রান্না টান্না বসাবো, বসিয়ে তারপর বাকি কাজ হবে, বুঝলেন তো। এখন আগে চলুন জলের বোতলগুলো সব ভরে নিই, কারণ আমি না সবসময় জলের বোতলগুলোকে ভরে রেডি করে রাখি, কারণ কখন লোডশেডিং হয়ে যাবে সবসময় ভয়ে থাকি। তো তারপরে ওই যে রান্নাঘরেও জল নেই, ওই যে রান্না যে করব তার জলও নেই। তো সেই সব কাজগুলো করি, তারপর রান্নাবান্না শুরু করব চলুন। আর সকালবেলায় উঠে জানেন তো, প্রত্যেক দিন রান্নাঘরে বলুন বা আমার এই যে এখানে সমস্ত জিনিসপত্র থাকে, এখানে প্রত্যেক দিন হিট স্প্রে করে শুচ্ছি। আর প্রত্যেক দিন বোধহয় 50টা করে আরশোলা জানেন। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি মানে চারিদিকে, ঘরের মধ্যে, রান্নাঘরে, হলঘরে, চারিদিকে আরশোলা মরে পড়ে আছে, তবু এদের শেষ নেই। এত আরশোলা না আমার ঘরে, আর রাত হলেই যেন ওদের রাজত্ব শুরু হয়ে যায়, কি যন্ত্রণা যে না। সেই সব এতক্ষণ ধরে পরিষ্কার করলাম, করে টোরে বিছানা টিছানা তুলে সব, মানে ওই যে বললাম সকালে যা যা কাজ, বাসি কাজ মোটামুটি শেষ করে নিলাম, নিয়ে এইবার ধীরে সুস্থে রান্না বসাবো চলুন। তো এই যে রান্না হয়ে গেছে, এই যে যিশুকে খেতে দেবো এখন, ওই জন্য যিশুর জন্য একটু পাঁপড় ভাজা করেছি, ও পাঁপড় ভাজা দিয়ে খাবে। এখানে হচ্ছে এই যে ব্রকলির তরকারি, আর
এইখানে হচ্ছে ওই যে কালকে সেই লেবু দিয়ে বাটা মাছের টক করেছিলাম, তো ডাক্তার সাহেব তো খায়নি, সেই মাছটা ছিল, সেটা বের করে রেখেছি, আমি খেয়ে নেব। আর এখানে হচ্ছে এই যে কলমি শাক ভাজা, এটা হচ্ছে সেই যিশু কালকে যে ছোলার ডাল বানিয়েছিল, ও একটু ভাতের সঙ্গে খেতে চায়, সেই জন্য ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কলি ভাজা, আর এই হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল, ব্যাস এই আজকে রান্না করেছি। চলুন এবার যিশুকে খেতে দেবো, গোপালকে খেতে দেবো, দিয়ে তারপর নিজেও খেয়ে নেব। চলুন আবার রাস্তায় এসে গেছি, জিম শেষ। আজকে আর বেশি করতে পারিনি জিম, জানেন তো আজকে এত টায়ার্ড লাগছিল না, আমিও পারিনি, আমাদের রুবিদিও এসেছিল আজকে, রুবিদিও করতে পারেনি, সবই টায়ার্ড আজকে। কি গা হাত পা ব্যথা লাগছে আসলে, কি বলুন তো, মানে একটা ছন্দে জীবন চলে তো, মানে ঝট করে একটু ছন্দপতন হয়ে গেল, তো আবার সেই জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বোধহয় একটু সময় লাগে এই বয়সে। তো যাই হোক, হেঁটে হেঁটেই চলে যাব রাস্তা দিয়ে, অসুবিধা নেই। তুই যাচ্ছিস এখন? যা, তোর ও হয়তো চৈতালি দিয়ে আসছে, তো চলুন যাই, হাঁটতে হাঁটতেই চলে যাব। এই যে আমাদের চৈতালিদির সঙ্গে দেখা, দেখো চৈতালিদি, এই দেখো, যাও যাও, চলুন। চেনা রাস্তা, বুঝলেন তো, এখান দিয়ে আমার দেওর কাজ থেকে ফেরে, এখান দিয়ে আমার বর কাজ থেকে ফেরে, তারপরে সেদিন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের একজন নার্সিং স্টাফ অজিত, তার সঙ্গে দেখা, মুখে মাস্ক পরা তো আমি বুঝতে পারিনি, হঠাৎ যাচ্ছে, ও বৌদি ও বৌদি, বলে তুমি এদিকে কোথায় গেছিলে? তারপরে বললাম, বলে কি চলো বাড়ি ছেড়ে দিয়ে আসছি তোমার, বাইকে করে যাচ্ছিল, দিয়ে আমি বলি না দরকার নেই, আমি চলে যাব। সুতরাং আর এখন এতদিন যাতায়াত করছি তো, ওর জন্য এখানে চেনা জানা হয়ে গেছে, আর অসুবিধা হয় না কোনো। আর এখন তো আলোয় আলো চারিদিক। চলুন, হ্যাঁ রাস্তায় এসে গেছি, বাড়ি যাই। গুড ইভিনিং, বাড়ি চলে এসেছি। আজকে তাড়াতাড়ি জিম থেকে চলে এসেছি, ভালো লাগেনি করতে, জানেন তো, কি গা হাত পা ব্যথা করছে, তারপরে কেউ তো আসেনি, সবাই মিলে হইচই করে জিম করার মজা আলাদা, আর ফাঁকায় ফাঁকায় না ভাল লাগে না। তাও আজকে আর বেশি জিম টিম করিনি, তারপরে ছেলেগুলো এসে জিম করতে শুরু করলো, চলে এসেছি, সবাই চলেও এলো, ফাঁকাও হয়ে গেল। আর কীরকম একটা গা হাত পা ব্যথা করছে, ওই যে বললাম শনিবারে যাইনি, রবিবারে যাইনি, সোমবারে যাইনি, আবার আজকে মঙ্গলবারে গেলাম, তো ওই যে একটা ছন্দপতন ঘটে যায় না, ওই জন্য মনে হয় এরকম লাগছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আজকে তো রুবিদির সঙ্গে প্রচুর গল্প হাসি মজা হলো, ওখানে আবার দুজন আবার আমার চ্যানেলের নাম জেনে নিল আমাদের গল্প শুনে, বলে যে তোমার চ্যানেলের নাম তো জানি না, ওই জন্য আমি দেখতেই পাই না, আমি তো প্রচুর ইউটিউব দেখি, তো সেই জন্যে তা চ্যানেলের নামটাম বলে দিলাম, ওদেরকে বললাম যে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা দেখো। তা জিজ্ঞেস করলো সব নানা কথা, হাসি মজা হইচই করে বাড়ি চলে এসেছি। রুবিদি এখন ওখানে আছে, ওই রুবিদের পিস্তুত বোনের বাড়ি ওইখানটায়, ওই যাদের জিম তারই যা আর কি, রুবিদির পিস্তুত বোন, তো ওইখানে বসে আড্ডা মারছে, আমি পালিয়ে এলাম। রুবিদি আবার আমার এর থেকে চ্যানেলের যে ভিডিও ছেড়েছি তার গল্প আবার অন্য বন্ধুদের মুখে শুনেছে, শুনে সে বলে আমাকে দেখা, আমাকে দেখা না। আমি বলি আমার চ্যানেল, আমার এ থেকে তো তোমাকে দেখাতে পারবো না, তুমি অন্য মৃণালদাকে বলবে, মৃণালদার ইয়ে থেকে মোবাইল থেকে দেখে নিও, কারণ আমার ফোন থেকে তোমাকে আমি দেখাতে পারবো না, কারণ ওটা আমারই চ্যানেল তো। বলে ওরে বাবা তাহলে থাক। এইসব গল্প টল্প হাসি মজা করে এলাম, এসে এই যে এখন একটু ছাতু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর জিম করার পরে না হেঁটে হেঁটে আরও এলাম, তো খিদেটা আরও বেশি পেয়ে গেছে। তো শরবত বানিয়ে খাবো না, ওরম করে খেতে আমার ভাল লাগে না, আমি এই রকম করেই খাবো। ছোটোর থেকে আমি এইভাবেই ছাতু খাই, বুঝলেন তো। আর ঘরে এসে দেখছি যিশু তো ঘরে নেই, কোথায় বেরিয়েছে, নার্সিংহোমে গেছে হয়তো। আর ডাক্তার সাহেব তো আমি যখন জিমে বেরোচ্ছি তখনই ও এসে খাচ্ছিল, বেরিয়ে গেছি, তো এখন দেখছি খেয়ে দিয়ে আবার গান নিয়ে বসেছে। আমার বরটি ভালো, নিজের খেয়ালে নিজে থাকে, কারোর সঙ্গে গল্প নেই, কিছু নেই, কোথাও কোনো ঝামেলা নেই, ও নিজের মনে ওই হয় মোবাইল দেখছে, নয় গান করছে। যেমন আমার হাজব্যান্ড তেমনি আমার দেওর, সে বসে বসে মাটির মূর্তি করছে সারা দিন ভোর, ওই বারান্দার একটি কোনায় সব মাটি জড়ো করে রেখেছে, তার যন্ত্রপাতি আছে,
ওই কাজে যায় আর এসে ওই মাটির মূর্তি বানায়। আর আমার বরটিও তেমনি, তার তো নাটক আছে আর ওই গান নিয়ে রয়েছে, মোবাইল দেখছে। ভালো, ওরা দুই ভাই ওই নিজের মনেই থাকে, কোনো ঝামেলা নেই। আমাদের ছেলেগুলো ওই জন্য ওই রকম হয়েছে, বলেছি না, ওদের কোনো বন্ধু নেই, ওরা ওই রকম নিজেরা ভাইরা মিলেই আনন্দ হুল্লোড় করে বেড়াচ্ছে, বুঝলেন তো। তো চলুন, হ্যাঁ, ছাতুটা খেয়ে নিই, নিয়ে সন্ধ্যা টন্ধা দেখাবো, গা হাত ধোবো, অনেক কাজ, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই দেখুন, আজকে আমার কর্তা পুরো দায়িত্ব নিয়ে রাতের খাবার বানিয়েছে। আজকে আমার একদম ছুটি। এই দেখুন, এই যে মটর পনির আর এখানে হচ্ছে রুটি। দেখুন, যখন আমি জিম থেকে ফিরছি তখনই যিশু আমাকে বলল, বুঝলেন তো, যে মা, বাপি আজকে রান্না করবে, মটর পনির বানাবে। তো আমি বললাম ভালো কথা, তাহলে আমার আর তাহলে আজকে ছুটি, আজকে আমার আর রান্না নেই। তারপরে তো ডাক্তার সাহেব বললেন যে বলে তোমাকে আজকে কিছু করতে হবে না, আজকে আমি খাবার বানাবো। তো ঠিক আছে, গিয়ে তারপরে তো পনির কিনে আনলো, তারপরে সাদা তেলও শেষ হয়ে গেছিলো, সেটাও কিনে নিয়ে এলো, নিয়ে টিয়ে এসে নিজেই বানালো। তো আমার তো পেস্ট বানানোই থাকে ফ্রিজে, জানেনই তো। তো সেটাতেও হলো না, আবার নিজের হাতে আবার মশলাপাতি পেস্ট সব আবার নতুন করে বানালো, জানেন তো, বানিয়ে নিজে একদম পুরো নিজের মতন করে মটর পনিরটা বানালো। তো গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, আর আমি একটু মুখে দিয়েও দেখলাম। প্রত্যেকবারই তো রান্না করলে আমি একটু মুখে দিয়ে দেখি, তো মুখে দিয়ে দেখলাম সত্যিই টেস্টটা দারুণ হয়েছে। তো আর যিশু বলছিল, বলে তুমি বাপিকে বলে দিলে না কেন, আসার পথে একবারে রুটি নিয়ে চলে আসতো, তোমার আর তাহলে আজকে আর রুটিটাও করতে হতো না। তারপরে তো বাড়ি এসছে, আমি জানি আমি আটা মেখে রুটিটা করে নেবো, তুমি এটা বানাও। বলে না, তোমাকে আজকে আগুনের সামনে যেতে হবে না, আর যখন আমি রান্না করছি তখন আমি সব করব বলে দেখুন নিজের হাতে আটা মাখলো, বেললো, বেলে রুটিগুলোকে ভাজলো, ভেজে সব রেডি করে বলছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো ব্যাস, আজকে তো আমার ছুটি, সন্ধ্যা থেকে আজ আমার কোনো কাজই নেই, আমি শুধু খালি টিভিতে সিরিয়াল দেখলাম, ঘুরে বেড়ালাম, গল্প করলাম, ব্যাস আজকের দিনটা ছুটি পেয়ে গেলাম। তো বলছে ডাক্তার সাহেব যে রোজই তো তুমি করে খাওয়াও আমাদের, তো আজকে নাই তো আমি একটু তোমাদের রান্না করে খাওয়াই, বলে নিজের হাতে পুরো রুটি মটর পনির সব বানালো এতক্ষণ ধরে। তো সেই জন্য বলছি যে দেখ, আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা আমার যদি কিছু হয় তাহলে আমার আর টেনশান নেই, তোরা বাপ বেটা নিজেরা দিব্যি রান্না করে খেয়ে নিতে পারবি। তাই রেগে গেছে, বলে তোমার খালি বাজে কথা। তো যাই হোক, চলুন, এখন তো 10:30 বাজে, আমরা এবার খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন বা আজকে থেকে দেখা শুরু করলেন, তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।